শুরু করি। সাধারণ নির্বাচন। আমি আবারও বলি, উপরে লেখো উপপাদ্য ৮ আর নিচে লেখো সাধারণ নির্বাচন। যদি কোনো ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হয়, যদি কোনো ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হয় তবে এদের বিপরীত বাহু দুইটিও পরস্পর সমান হবে। লক্ষ্য করো, প্রত্যেকে একটু সাধারণ নির্বাচনটা লেখো, এবং সাধারণ নির্বাচন যদি লেখা হয়ে যায় আমি আলোচনা শুরু করি। আলোচনা শুরুতেই আমি যে কথা বলবো, একটা কথা আমি ইতিপূর্বেও বলছি, এখনো বলতেছি এবং ভবিষ্যতেও বলবো, যে কোনো উপপাদ্য আলোচনার পূর্ব শর্ত হলো সাধারণ নির্বাচনে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা আমাদের আয়ত্ত করা। কেমন? শুরুতেই আছে যদি কোনো ত্রিভুজের, লক্ষ্য করো, যদি কোনো ত্রিভুজের বলছে আমি একটি ত্রিভুজ আঁকছি, এবং সাধারণ নির্বাচনে যে কথা বলা থাকবে ঠিক সাধারণ নির্বাচনকে সঙ্গে নিয়েই আমরা কিন্তু চিত্র আঁকব। আমি আবার বলি, সাধারণ নির্বাচনের শুরুতে আছে যদি কোনো ত্রিভুজের, আমি একটা ত্রিভুজ আঁকছি, দুইটি কোণ পরস্পর সমান হয়। একটা ত্রিভুজের দুইটি কোণ যদি পরস্পর সমান হয়, আমি মনে করি এই যে সি কোণ এবং বি কোণ, এই দুটো কোণ পরস্পর সমান। আমি আবারও বলি, শুরুতেই আছে যদি কোনো ত্রিভুজের, আমি একটা ত্রিভুজ আঁকলাম, দুইটি কোণ পরস্পর সমান হয়, আমি মনে করি কোণ এসিবি সমান কোণ এবিসি। যদি আমি বিশেষ নির্বাচন শুরু করি, প্রত্যেকে লেখো বিশেষ নির্বাচন, মনে করি এবিসি ত্রিভুজে কোণ এসিবি সমান কোণ এবিসি। আমি আবার বলি, সাধারণ নির্বাচন যেমন আমাদের আলোচনা করতে হবে, তেমনি সাধারণ নির্বাচনকে সঙ্গে নিয়েই আমাদের চিত্র এঁকে সেই অনুযায়ী বিশেষ নির্বাচন বলতে হবে। যেমন শুরুতেই দেখো, যদি কোনো ত্রিভুজের এবিসি একটা ত্রিভুজ, দুইটি কোণ পরস্পর সমান হয়, আমি মনে করি এই ত্রিভুজের এসিবি কোণ এবং এবিসি কোণ, এই দুইটি কোণ পরস্পর সমান। আমি বিশেষ নির্বাচনে কি লিখলাম? মনে করি এবিসি ত্রিভুজে কোণ এসিবি সমান কোণ এবিসি, অর্থাৎ একটি ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হলে কি হবে? তবে এদের বিপরীত বাহু দুইটিও পরস্পর সমান হবে। বিপরীত বাহু মানে কি? লক্ষ্য করো, এই যে এসিবি কোণ, এসিবি কোণের বিপরীত বাহু হলো এবি, আর এবিসি কোণের বিপরীত বাহু হলো এসি।
এই যে দুটো বাহু, দ্যাট মিন্স এবি এবং এসি, এই বাহু দুটো পরস্পর সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এসিবি কোণের বিপরীত বাহু হলো এবি, আর এবিসি কোণের বিপরীত বাহু হলো এসি। এই দুটো বাহু সমান। এই হলো আমাদের সাধারণ নির্বাচন, এবং সাধারণ নির্বাচনকে সঙ্গে নিয়ে আমি বললাম বিশেষ নির্বাচন। প্রত্যেকে লক্ষ্য করো, সাধারণ নির্বাচনে আছে যদি কোনো ত্রিভুজের, আমি একটি ত্রিভুজ আঁকলাম এবং সেই ত্রিভুজের নামকরণ করলাম কি? এবিসি। এই ত্রিভুজের দুইটি কোণ যদি পরস্পর সমান হয়, আমি ধরে নিলাম এসিবি কোণ এবং এবিসি কোণ, এই কোণ দুইটি পরস্পর সমান। তারপরে বলছে কি? তবে এদের বিপরীত বাহু, লক্ষ্য করো, বিপরীত বাহু অর্থাৎ প্রথমে যে কোণটা বলা হয়েছে এসিবি, ঠিক তার বিপরীত বাহুটা হলো এবি। তাহলে বাম পাশে যেহেতু এসিবি কোণ, বাম পাশে বাহু হবে এবি। আবার ডান পাশে কোণ এবিসি, ঠিক তার বিপরীত বাহু হলো এসি। এই জন্য প্রমাণ করতে হবে যে এবি সমান এসি, অর্থাৎ যে দুইটি কোণ পরস্পর সমান, আমাদের প্রমাণ করতে হবে ওই কোণ দুইটির বিপরীত বাহু দুইটিও পরস্পর সমান। আমি আবার বলি, বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এবিসি এ, মনে করি ত্রিভুজ এবিসি এ কোণ এসিবি সমান কোণ এবিসি, অর্থাৎ দুইটি কোণ পরস্পর সমান। প্রমাণ করতে হবে যে এবি সমান এসি। প্রত্যেকে বিশেষ নির্বাচনটা লিখে নাও। প্রত্যেকে লেখো বিশেষ নির্বাচন। ইতিমধ্যে আমিও কিন্তু লিখে রাখছি। এখন দেখো, বিশেষ নির্বাচন যখন লেখা হয়ে যাবে, আমরা চলে যাব প্রমাণে। তবে এই প্রমাণগুলো আগেও বলেছিলাম, উপপাদ্য 13 সম্ভবত আমি করাইছিলাম। সেখানে আমি বলেছিলাম এই উপপাদ্যগুলো সাধারণত জ্যামিতিক তত্ত্বের মাধ্যমে প্রমাণিত হয় না। কিভাবে প্রমাণিত হয়? প্রমাণিত হয় যুক্তির মাধ্যমে। কেমন? এবি সমান এসি আমাদের প্রমাণ করতে হবে, এবং আমরা জানি শেষ পর্যন্ত প্রমাণিত হবে তাই এবি সমান এসি। কিন্তু প্রমাণের শুরুতে ধরে নেওয়া হয় এবি সমান এসি হবে না। অর্থাৎ প্রমাণের শুরুতে আমাদের যে কথা বলতে হবে, যদি প্রমাণের শুরুতেই বলতে হবে যদি এবি সমান এসি না হয়, যদি এবি সমান এসি না হয়, অর্থাৎ আমরা যদি আড়াআড়ি দাগ দিয়ে কেটে দিই এবি নট ইজ ইকুয়াল টু এসি, অর্থাৎ এবি এবং এসি যদি সমান না হয়, তাহলে কি ঘটতে পারে? তাহলে দুইটা জিনিস ঘটতে পারে। এক নম্বর ঘটতে পারে এবি গ্রেটার দেন এসি, অর্থাৎ এবি বড় হবে, এসি ছোট হবে, এইটা ঘটতে পারে। আর দুই নম্বর কি ঘটতে পারে? দুই নম্বর ঘটতে পারে এবি হবে ছোট আর এসি হবে বড়। আমি আবারও বলি, প্রমাণের শুরুতে দেখো আসলে এবি সমান এসি হবে, কিন্তু আমরা শুরুতে ধরে নেব যদি এবি সমান এসি না হয়, এবি নট ইজ ইকুয়াল টু এসি হয়, তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে। নাম্বার ওয়ান, এবি গ্রেটার দেন এসি, অর্থাৎ এবি এসি অপেক্ষা বড়। আর নাম্বার টু, এবি লেস দেন এসি, অর্থাৎ এবি এসি অপেক্ষা ছোট। এই দুইটা ঘটনার যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। এখন আমরা যুক্তি দিয়ে, জ্যামিতিক প্রমাণ দিয়ে দেখাবো এই যে দুইটা শর্ত আমরা বললাম, এই দুইটা শর্তের একটি শর্তও সঠিক না। কেমন? এবি গ্রেটার দেন এসি। লক্ষ্য করো, এক নম্বরে যেটা আছে এবি গ্রেটার দেন এসি যদি হয়, অর্থাৎ এবি বড় আর এসি ছোট, সেক্ষেত্রে আমাদের কাজ হলো এবি হতে এসি এর সমান করে কেটে নিতে হবে।
আমি বলি 1 নম্বর প্রমাণ, যদি এবি গ্রেটার দ্যান এসি হয়, অর্থাৎ এবি বড় এসি ছোট, এইটা যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব, এবি হতে এসি এর সমান করে এডি অংশ কাটি, সি কমা ডি যোগ করি। তবে একটা জিনিস মনে করে রাখবে, আমরা কিন্তু যে কাজটা করছি এই কাজটাই করছি ভুল। অর্থাৎ এবি এবং এসি আসলে সমান, কিন্তু আমরা কি করলাম, এবি কে বড় ধরলাম, এসি কে ছোট ধরলাম। এসি এর সমান করে কেটে নিলে আসলে কোনো অংশই অবশিষ্ট থাকার কথা না, কিন্তু যেহেতু আমরা ভুল প্রমাণটা ধরে নিয়েছি, অর্থাৎ এবি গ্রেটার দ্যান এসি যেহেতু ধরে নিয়েছি, তাই বললাম যদি এবি গ্রেটার দ্যান এসি হয় সেক্ষেত্রে এবি হতে এসি এর সমান করে এডি অংশ কাটি, সি কমা ডি যোগ করি। প্রত্যেকে এই পর্যন্ত যাও। আমি আবারও বলি, বিশেষ নির্বাচন আমরা আগেই বলছিলাম, মনে করি ত্রিভুজ এবিসি এ এসিবি কোণ সমান এবিসি কোণ, প্রমাণ করতে হবে যে এবি সমান এসি। প্রমাণে এসে কি বললাম, যদি এবি নট ইজ ইকুয়াল টু এসি হয়, অর্থাৎ এবি এবং এসি যদি পরস্পর সমান না হয় সেক্ষেত্রে আমরা মনে করতে পারি দুইটা ঘটনা। 1 নম্বর ঘটনা হলো এবি গ্রেটার দ্যান এসি হবে, এবি বড় এসি ছোট, অথবা 2 নম্বর ঘটনা ঘটতে পারে এবি লেস দ্যান এসি। এখন কথা হলো, যদি এবি গ্রেটার দ্যান এসি হয়, অর্থাৎ এবি বড় এসি ছোট, এমন ঘটনা যদি ঘটে তখন আমরা কি করব, এবি হতে এসি এর সমান করে এডি অংশ কেটে নেব, কেটে নিয়ে সিডি যোগ করব। লক্ষ্য করো, এসি এবং এডি যেহেতু এবি হতে এসি এর সমান করে এডি অংশ কেটে নেওয়া, সেক্ষেত্রে এসি এবং এডি এই দুইটা বাহু হবে সমান। আমি আবার বলি, এবি হতে যেহেতু এসি এর সমান করে এডি অংশ কেটে নেওয়া, সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হলো এডি সমান এসি হবে। যদি বলা হয় স্যার কেন হবে, উত্তরটা হলো অঙ্কর অনুসারে। এখন এডি সমান এসি, অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহুটা যদি সমান হয়, আমরা একটা উপপাদ্য জানি, যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে উহাদের বিপরীত কোণ দুইটিও পরস্পর সমান হবে। লক্ষ্য করো, এডি সমান এসি যদি হয় তাহলে এডি এর বিপরীত কোণ এসিডি, এই এসিডি কোণ সমান কি হবে, এসি এর বিপরীত কোণ এডিসি, এই দুটো কোণ সমান হবে। আমি আবার বলি, প্রমাণের শুরুতে বলেছিলাম যদি এবি এবং এসি সমান না হয় সেক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে। 1 নম্বর এবি গ্রেটার দ্যান এসি, আর 2 নম্বর এবি লেস দ্যান এসি। প্রথম ঘটনা থেকে আসি, যদি এবি গ্রেটার দ্যান এসি হয়, অর্থাৎ এবি যদি এসি অপেক্ষা বড় হয়, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এবি হতে এসি এর সমান করে এডি অংশ কেটে নেব, কেটে নিয়ে সি কমা ডি যোগ করে দেব। এরপরে ত্রিভুজ এডিসি এ কি হবে দেখো, এডি সমান এসি, কেন, অঙ্কন অনুসারে। এখন এডি সমান এসি যদি হয় তাহলে এসিডি কোণ সমান এডিসি কোণ। কারণটা হলো এই, যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে উহাদের বিপরীত কোণ দুইটিও পরস্পর সমান হবে। এখন দেখো, আমাদের একটা উপপাদ্য জানতে হবে। আমরা হয়তো জানি ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। আমি আবার বলি, যদি কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করা হয়, যেমন আমি এখানে লক্ষ্য করো বিসিডি ত্রিভুজের
বিডি বাহুকে যদি বর্ধিত করা হয় সেক্ষেত্রে বহিস্থ কোণ হবে এডিসি। লক্ষ্য করো, এই যে এডিসি কোণ, এই এডিসি কোণটা কি হবে? এবিসি কোণের চেয়ে বড় হবে। এডিসি কোণ গ্রেটার দেন এবিসি কোণ। কারণটা আমি আরো একবার বলি, যদি কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করা হয় সেক্ষেত্রে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে সেই বহিস্থ কোণ হবে বিপরীত অন্তঃস্থ কোণের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। আমি আবার বলি, বিসিডি ত্রিভুজের বিডি বাহুকে যদি বর্ধিত করে দেওয়া হয়, বহিস্থ কোণ হলো এডিসি, এই এডিসি কোণটা হবে বিপরীত অন্তঃস্থ এবিসি কোণ অপেক্ষা বৃহত্তর। বা এডিসি কোণ সমান দেখো এসিডি কোণ। তাহলে যেখানে এডিসি কোণ ছিল সেখানে আমরা বলবো এসিডি কোণ গ্রেটার দেন এবিসি কোণ। লক্ষ্য করো, এসিডি কোণ মানে এই কোণটা, এই কোণটা কি? গ্রেটার দেন এই কোণ। এখন লক্ষ্য করো, এসিডি কোণ যেহেতু এবিসি কোণের চেয়ে বড়, এখন যদি এসিডি কোণের সঙ্গে আরো একটু যোগ করি, আরো একটু যোগ করি মানে নিচের টুকুও যদি ওই সঙ্গে নিয়ে নিই, অর্থাৎ এসি বি কোণ, তাহলে এসি বি কোণ কি হবে? গ্রেটার দেন এবিসি কোণ। আমি আবার বলি, প্রমাণের অংশটা লক্ষ্য করো, যদি এবি গ্রেটার দেন এসি হয়, এবি যদি বড় হয় এসি ছোট হয়, সেক্ষেত্রে এবি হতে এসি এর সমান করে এডি অংশ কেটে নিয়ে সিডি যোগ করব। এরপরে কি বলবো? এডিসি ত্রিভুজে এডি সমান এসি। যদি দুইটা বাহু সমান হয় তবে উহাদের বিপরীত কোণ দুইটিও সমান হবে। তাই আমি বলছিলাম এসিডি কোণ সমান এডিসি কোণ। এরপরের কথা হলো, ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ বিসিডি ত্রিভুজের বিডি বাহুকে যদি বর্ধিত করা হয়, বহিস্থ এডিসি কোণ ইজ গ্রেটার দেন বিপরীত অন্তঃস্থ এবিসি কোণ। এডিসি কোণের জায়গায় এসিডি কোণ বসালাম, এসিডি কোণ গ্রেটার দেন এবিসি কোণ। এখন কথা হলো, এসিডি কোণের সঙ্গে আরো একটু যোগ করে যদি এসি বি কোণ বলি, তাহলে এসি বি কোণ কি হবে? গ্রেটার দেন এবিসি কোণ। কিন্তু এই যে এসি বি কোণ গ্রেটার দেন এবিসি কোণ, এটা কিন্তু প্রদত্ত শর্তকে সিদ্ধ করে না, প্রদত্ত শর্তকে সমর্থন করে না, অর্থাৎ প্রদত্ত শর্ত বিরোধী। প্রদত্ত শর্তে ছিল এসিবি কোণ সমান এবিসি কোণ, আর প্রমাণে হলো এসিবি কোণ গ্রেটার দেন এবিসি কোণ। কাজেই এই দুটো কখনোই শর্ত সিদ্ধ করে না। যেহেতু শর্ত সিদ্ধ করে না, সেক্ষেত্রে এবি গ্রেটার দেন এসি হতে পারবে না, অর্থাৎ এবি গ্রেটার দেন এসি হবে না। অর্থাৎ প্রমাণের 1 নম্বর অংশটা মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। এখন দেখো 2 নম্বর যদি হয়, 2 নম্বর মানে এবি লেস দেন এসি। লক্ষ্য করো, 2 নম্বর শর্তে ছিল এবি লেস দেন এসি। এইখানে আমাদের একটা উপপাদ্য জানতে হবে। যদি কোনো ত্রিভুজের একটি বাহু বড় হয় আরেকটি বাহু ছোট হয়, যেমন এসি বড় এবি ছোট, সেক্ষেত্রে বড় বাহুর বিপরীত কোণটা হবে বড় এবং ছোট বাহুর বিপরীত কোণটা হবে ছোট। আমি আবার বলি, যদি কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হয়, তবে বৃহত্তর বাহুর বিপরীত কোণটা হবে বৃহত্তর এবং ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণটা হবে ক্ষুদ্রতর। লক্ষ্য করো, এসি হলো বৃহত্তর বাহু, তাহলে এসি এর বিপরীত এবিসি কোণ, সেটা হবে বৃহত্তর। আর এবি হলো ক্ষুদ্রতর, এবি এর বিপরীত কোণ এসিবি কোণ, এটা হবে ক্ষুদ্রতর।
তাহলে এই যে শর্তটা, এইটাও দেখো আমাদের প্রদত্ত শর্তের সঙ্গে একমত পোষণ করে না। অর্থাৎ প্রদত্ত শর্তে ছিল দুইটা কোণ সমান, কিন্তু 2 নম্বর প্রমাণে দেখা যাচ্ছে একটা কোণ বড় একটা কোণ ছোট। 1 নম্বর প্রমাণেও দেখেছিলাম একটা কোণ বড় আর একটা কোণ ছোট। তাহলে 1 নম্বর শর্তটাও কিন্তু প্রদত্ত শর্ত বিরোধী, 2 নম্বর শর্তটাও প্রদত্ত শর্ত বিরোধী। তাহলে 1 নম্বরটাও বিরোধী, 2 নম্বরটাও বিরোধী, অর্থাৎ 1ও হবে না 2ও হবে না। তাহলে শেষ পর্যন্ত কি হবে? AB সমান AC প্রমাণিত। লক্ষ্য করো, প্রমাণের অংশটা আমি আরো একবার বলবো। প্রমাণে বলা হয়েছে AB যদি AC এর সঙ্গে সমান না হয় তাহলে কি হতে পারে? 2টা ঘটনা ঘটতে পারে। একটা হতে পারে AB হবে, এই যে দেখো, AB হবে AC অপেক্ষা বড়, আর একটা হতে পারে AB হবে AC অপেক্ষা ছোট। যদি AB বড় AC ছোট হয় তখন AB হতে AC এর সমান করে AD অংশ কেটে নিয়ে CD যোগ করতে হবে। যোগ করার পরে দেখাতে হবে AD সমান AC অঙ্কনানুসারে। দুইটি বাহু যদি সমান হয় তবে উহাদের বিপরীত কোণ দুইটিও সমান। এরপরে বলতে হবে ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ BCD ত্রিভুজের BD বাহুকে বর্ধিত করলে বহিস্থ ADC কোণ ইজ গ্রেটার দ্যান ABC কোণ। পরে ADC কোণের জায়গায় ACD কোণ বসায় শেষ পর্যন্ত আমরা দেখলাম যে কোণ দুটো পাওয়া যায় তা প্রদত্ত শর্তকে সিদ্ধ করে না, অর্থাৎ প্রদত্ত শর্তের বিরোধী। 1 নম্বর হলো না। এখন 2 নম্বরে যদি আসি, 2 নম্বরে আছে AB ছোট AC বড়। আমরা জানি যদি কোনো ত্রিভুজের একটি বাহু বড় হয় আরেকটি বাহু ছোট হয় তাহলে বড় বাহুর বিপরীত কোণটা হবে বড় এবং ছোট বাহুর বিপরীত কোণটা হবে ছোট। কিন্তু এইখানে একটা বড় একটা ছোট হলে সেটাও কিন্তু প্রদত্ত শর্ত বিরোধী। কাজেই প্রদত্ত শর্তের সঙ্গে 1 নম্বরও মেলে না, 2 নম্বরও মেলে না। তার মানে AB গ্রেটার দ্যান AC এটাও যেমন হবে না, AB লেস দ্যান AC এটাও হবে না। তাহলে হবে কি? হবে AB ইজ ইকুয়াল টু AC প্রমাণিত। প্রত্যেকে দেখো লক্ষ্য করো, উপপাদ্য 8 এখানেই সমাপ্তি। যদি সমাপ্তি হয় এরপরে আমি চলে যাব তোমাদেরকে যে শীট দেওয়া হয়েছিল, অর্থাৎ আমি কিন্তু গ্রুপে একটা শীট PDF করে দিছিলাম। যে শীটটা PDF করে দেওয়া হয়েছিল ওই শীটের কিছু কিছু দাগ নম্বর তোমাদের করতে গেলে সমস্যা হবে বলে আমার মনে হয়। এই কারণে আমরা বই থেকে আপাতত আর সলভ করব না, বই থেকে যেগুলো সলভ করা শেষ। এখন আমি শীটের কয়েকটা দাগ নিয়ে আলোচনা করব এবং তোমরা আজকের আলোচনার শেষে বাসায় বসে এই শীটে যে 33টা দাগ আছে এই 33টা দাগের বেশিরভাগ জ্যামিতি আমার ইতিমধ্যে করানো শেষ। এখন আর কোন কোন জ্যামিতি এই শীটের থেকে বাকি আছে তোমরা প্রত্যেকে খেয়াল করবে। খেয়াল করার পরে যদি দেখো যে কোনো জ্যামিতি বাকি আছে তাহলে মোবাইলে মেসেজ করে আমাকে জানাতে হবে, স্যার এই জ্যামিতি বাকি, আপনি এইগুলো পরবর্তী ক্লাসে করে দেন।
যে যে জ্যামিতিগুলো বাকি থাকবে আগামী ক্লাসে সেই বকেয়া জ্যামিতিগুলো নিয়ে আমি আলোচনা করব এবং আগামী ক্লাসে অর্থাৎ আজকে মঙ্গলবার, বৃহস্পতিবারে আমি এই চ্যাপ্টার অর্থাৎ 6 এবং 7 অধ্যায়ের জ্যামিতির আলোচনা শেষ করব। আমার কাছে যেটা মনে হয়েছে, শীটের 15 দাগের খ, তোমরা যদি শীটটা প্রিন্ট দিয়ে থাকো কিংবা খাতায় উঠায়ে থাকো তাহলে দেখতে পাবে আমি কিছুটা আলোচনা করব 15 দাগের উদ্দীপকে কি আছে। লক্ষ্য করো, আমি একটু লিখে দিই, দাগ নম্বর 15 এর উদ্দীপক। উদ্দীপকে আছে ত্রিভুজ DEF এ কোণ ই ও কোণ এফ এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর